যদি বরিশালে থেকে কলকাতার স্টাইলের ফুচকা মিস করতে না চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। সাথে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর বোতলে ঠান্ডা ঠান্ডা বিভিন্ন টাইপের জুস। তো চলুন বেশি কথা না বাড়িয়ে লোকেশন, ডিটেলস এন্ড টেস্টের কথাটা বলি। বরিশালের কম বেশি সবাই আপুকে চিনেন। গতকাল রাতে সে তার পেজে আপডেট দিয়েছে যে সে কলকাতার ফুচকা নিয়ে বসবে। তো আমি বেসিক্যালি আপুর ওই ভিডিও দেখে গিয়েছিলাম। আমি কলকাতার স্টাইলের ফুচকার খুবই বড় ফ্যান। যেই দুইবার আমি কলকাতা গিয়েছি আমি তাদের ফুচকা একদমই মিস করি নাই। যেখানেই গিয়েছি তাদের ফুচকা খেয়েছি। তো আমি বেসিক্যালি বলতে পারবো তাদের টেস্টের সাথে এই টেস্টের আসলে মিল আছে কি নাই। তাদের প্রেজেন্টেশন দেখলে অবশ্যই মনে হবে কলকাতায় বসে ফুচকাটা খাচ্ছি, কারণ একদম কলকাতার স্টাইলে এরকম সবার হাতে হাতে একটা করে বাটি থাকে কাগজের এবং একটা একটা করে সার্ভ করা হয়। তো অবশেষে বাটি নিয়ে আমিও দাঁড়িয়ে পড়লাম এবং একটা একটা করে আমিও পাচ্ছিলাম। টেস্ট আসলেই দারুণ ছিল। কলকাতার ফুচকার সাথে 90% মিল আছে। আমাদের বাংলাদেশের ফুচকার টেস্ট আর কলকাতার ফুচকার টেস্টের ভিতরে অনেক ডিফারেন্স। বিশেষ করে টকটা তো এদের আলুতে যে মশলাগুলো ইউজ করা হয় এগুলো খাইতে ডিফারেন্ট লাগে। এরা আলুতে ছোলাও ইউজ করে। টকটা একটা ডিফারেন্ট টেস্ট, মানে ওইটাই আমার কাছে মনে হয় সব থেকে মেইন ইনগ্রিডিয়েন্টস। এইটা বানানোটা একটু টাফ, বাট আপু কিন্তু আসলেই পারছে কলকাতার স্টাইলের এই ফুচকাগুলো বানাইতে। শুরুতেই বলছি যে আমাদের বাংলাদেশের ফুচকার সাথে কলকাতার টেস্ট একদমই মিলবে না। অনেকের কাছে কলকাতার এই ফুচকাটা ভালো লাগবে না, সবার টেস্ট বাটের সাথে এটা যাবে না, কিন্তু এটা কিন্তু আসলে তাদের ফল্ট না, এটা যে যার যার টেস্ট বাটের ব্যাপার। আমার কলকাতার ফুচকা ভালো লাগে এন্ড এই আপুরটা আমার কাছে বেশ ভালো লাগছে। ফুচকার দামও বেশ কম, 8 পিস 40 টাকা, 10 পিস 50 টাকা। যেহেতু আজকে তাদের প্রথম দোকান ছিল তারা নিজেরা অনেক নার্ভাস ছিল এবং প্রথম দিন ভিড়ও আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল আপুর দোকানে। ফুচকার টেস্টটা ভালো ছিল। ফুচকার সাইজটা একটু ছোট হয়ে গিয়েছে, যেটা আপু নিজেও খেয়াল করেছে। আশা করছি নেক্সট আপনারা গেলে বড় সাইজের ফুচকাটা পেয়ে যাবেন। এই ফুচকা খেতে গেলে কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে, বিকজ এটা কলকাতা স্টাইলের ফুচকা। এটা কিন্তু একটা একটা করে হাতে দেওয়া হয়, মানে লাইন বাই লাইন দেওয়া হয়। এমনি ফুচকা ধরেন প্লেটে একটা দিয়ে দিল, প্লেটে 10 পিস, প্লেটে 8 পিস এরকম, বাট এইটা একটু ধৈর্য ধরে খেতে হবে। আপুরা যেহেতু এখনো নতুন, অত চটপট করে কিছুই দেওয়া সম্ভব না, এটা আমরা সবাই জানি। তো আমরা নিজেরা একটু সময় দিই, নিজেদের আপুদের একটু সময় দিই সবকিছু গুছাই ওঠার জন্য। আর অবশ্যই ফুচকা খাওয়ার শেষে এই টকটাকে মিস করবেন না। কলকাতায় কিন্তু আমি এই টকটার লোভে অনেক সময় ফুচকা খেতাম। এই আপুটাও সেম ওরকম মেক করার চেষ্টা করেছে। এইটার টকটা অনেক বেশি মজার ছিল। ফুচকা খাওয়ার পরে এই পানিটা জাস্ট ওয়াও। পার্সোনালি আমি এখানে জুস আইটেম গুলার ফ্যান হয়ে গেছি। এখানে জুস ছিল ম্যাঙ্গো মিল্ক শেক, ম্যাঙ্গো জুস, তেঁতুলের জুস, আনারসের জুস, ড্রাগন ফ্রুট জুস, লেমন মিন্ট ছিল। আই থিঙ্ক এই কয়টাই ছিল। সব জুস তো ট্রাই করতে পারিনি, আমি জাস্ট 4টা জুস ট্রাই করেছিলাম। প্রথম আমি তেঁতুলের জুসটা ট্রাই করতেছিলাম। প্রথম সিপে কোনো টেস্টই পাই নাই, কারণ এটা বরফ হওয়া ছিল। তো আমার মনে হলো যে কোনো জুস খাওয়ার আগে একটু শেক করে নিতে হবে। অ্যান্ড শেক করার পর যখন এই জুসটা আমি খেলাম, এটা আসলে অনেক মজার ছিল। তেঁতুল তো আমার এমনি অনেক পছন্দের, অ্যান্ড এই জুসটা আসলে অনেক মজার ছিল। এরপরে টেস্ট করছিলাম পাইনাপেল জুস, অ্যান্ড অনেস্টলি এইটাও ভালো ছিল। আমি মিষ্টি কোনো জুস ট্রাই করিনি। মিষ্টি বলতে যেমন ড্রাগন ফ্রুট, তারপর পাকা আমের জুস, ম্যাঙ্গো মিল্ক শেক, কারণ এগুলো সচরাচর এমনি মজা হয়। আমি এমন এমন জুস ট্রাই করছি যেগুলোর টেস্ট বানাতে একটু কষ্ট হয়। তো তার ভিতরে আমি মনে করি পাইনাপেল জুসও একটা। পাইনাপেল জুস আমার মনে হয় আরেকটু বিক্রমণ হলে ভালো হইতো, বাট টেস্ট মজার ছিল। এরপরে আমি ট্রাই করি কাঁচা আমের জুস। অনেস্টলি আমার খাওয়া ওইখানের জুসগুলোর ভিতরে এইটা ছিল সব থেকে বেস্ট। এরপরে লেমন মিন্ট। অ্যাজ ইউজুয়াল অন্যান্য জায়গায় লেমন মিন্টের থেকে একটু আলাদা ছিল, বাট টেস্টটা একদম পারফেক্ট। আমরা নর্মালি কোথাও জুস খেলে ওয়ান টাইমের গ্লাসে দেয়, প্রাইসও নিম্নে 60 থেকে 70 টাকা রাখে, কিন্তু এই আপু এত সুন্দর প্যাকেজিং করেও দাম রাখছে মাত্র 40 থেকে 50 টাকা। এখানে প্রতিটা জুসের দাম 50 টাকা, শুধুমাত্র লেমন মিন্ট ছিল 40 টাকার। লোকেশনটা একদম ইজি, 30 গোডাউনের সেলফি রোড। কালকেও হয়তো সেম লোকেশনই আপুকে পেয়ে যাবেন। আমার ভিডিও দেখে গেলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। Stay tuned and thanks for watching.